বলুন রানী, আপনার কি চাই? হ্যাঁ, আমার অনেক সোনা দানা মণিমুক্ত চাই। তাড়াতাড়ি আমার সামনে তোমার সোনা দানা মণিমুক্ত হাজির করো। না, আমার আরো চাই, আরো চাই, আরো সোনা দানা নিয়ে আসো। কিন্তু আমার জমানো সব স্বর্ণ তো নিয়ে এসেছি, এখন তো আমার কাছে কোনো স্বর্ণ নেই। ঠিক আছে, তাহলে এইবার রাজকোষের সকল অর্থ নিয়ে আসো। ঠিক আছে, এখনই আনছি। মহারানী, রাজকোষের সকল অর্থ নিয়ে এসেছি, এবার বলুন আমাকে কি করতে হবে? হ্যাঁ, এইবার এই সব স্বর্ণ একটা গাড়িতে তুলে দাও। রাজা মহলে ফেরার আগেই এইগুলো নিয়ে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব। গুপ্তধনের জাদুকর রানীর কথা মতো তার সকল অর্থ আর সাথে রাজকোষের সকল অর্থ একটি গাড়িতে তুলে দেয়। রানী সেই গাড়ি নিয়ে মহল থেকে রাতেই অন্য রাজ্যের উদ্দেশ্যে পালাতে শুরু করে। এদিকে রাজকুমারী অজয়ের কাছে গিয়ে পৌঁছায়। এ কি রাজকুমারী, তুমি? হ্যাঁ, আমি। আমার সৎমা যখন আমাকে কক্ষ থেকে বের করে দিয়েছিল, তখনই আমি বুঝতে পেরেছি তুমি কোনো না কোনো বিপদে পড়বে। তাই আমি নিজেই তোমার কাছে চলে এসেছি। হ্যাঁ, তোমার সৎমা আমার জাদুর পাত্র চুরি করে নিয়ে গেছে। তাহলে এবার কি হবে? সে চাইলে তুই জাদুকরের সাহায্যে আমাদেরকে আলাদা করে ফেলতে পারবে। না, সে তা কখনো চাইবে না। আমি তাকে দেখে বুঝতে পেরেছি তোমার প্রতি তার কোনো মায়া নেই। সে সব কিছু করেছে তার নিজের স্বার্থের জন্য। হয়তো সে ওই গুপ্তধনের জাদুকরকে দিয়ে তোমাদের সব সম্পদ লুট করে পালিয়ে যাবে। এতে তোমাদের রাজ্য একদম গরিব রাজ্য হয়ে যাবে। তাছাড়া এত লোভী মানুষের কাছে এমন শক্তি থাকলে সবার সর্বনাশ হয়ে যাবে। তাহলে এবার কি করবে? যে করেই হোক রানীর কাছ থেকে আমাদেরকে ওই জাদুর পাত্র উদ্ধার করতেই হবে, তাহলে আবার সবকিছু ঠিক করা যাবে। তাহলে তাড়াতাড়ি চলো। নিশ্চয়ই এতক্ষণে আমরা পালিয়ে আসার খবর সবাই জেনে গেছে, আর সবাই মিলে খুঁজছে হয়তো আমাদের। ঠিক আছে, চলো। অজয় আর রাজকুমারী রাজার হাত থেকে লুকানোর জন্য একটা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা ঘোড়ার গাড়ি আসার শব্দ শুনতে পায়। রাজকুমারী, মনে হচ্ছে কোনো ঘোড়ার গাড়ি আমাদের দিকে